আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকে স্বাগত জানাচ্ছি ঘরোয়া মশলায় তেহেরি রেসিপিটা দেখার জন্য। এই তেহেরিটা খেতে কিন্তু অসম্ভব মজা, রান্না করতে সময় লাগে খুবই কম। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনার তেহেরিটা অনেক বেশি মজাদার হবে। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। তেহেরি রান্না করতে অবশ্যই সরিষার তেল লাগবে, আর সেজন্যই এখানে হাফ কাপ সরিষার তেল দিয়েছি। আর দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নরম হলেই একে একে মশলাগুলো দিয়ে দিব। লং নিয়েছি আমি 5-6টা, ছোট সবুজ এলাচ দিয়েছি এখানে 5-6টা, দারুচিনি টুকরো দিয়েছি আমি 4টা, সাদা গোলমরিচ ব্যবহার করেছি এখানে 7-8টা। সবগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে 5-6টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু ভেঙে দিচ্ছি। এখন একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ জিরা বাটা। মশলাটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলার যে গন্ধটা সেটা যেন চলে যায়, সেই জন্য। মশলার গন্ধটা চলে গিয়েছে। এখন আমি এখানে 500 গ্রাম গরুর মাংস আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম পানিটা ঝরার জন্য। সেই মাংসটাই এখন আমি দিয়ে দিলাম। মাংসটার সঙ্গে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর এই গুঁড়োটা আমার বাসায় বানানো, আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। এখন সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা ভালোভাবে কষে গেলে কিছুটা পানি দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। লবণ দিয়ে দিলাম আমি 1 চা চামচ। লবণটাকেও এখন খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। মাংসটা প্রায় কষে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন এখানে 1/3 কাপ টক দই দিয়ে দিলাম। টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে দিব। মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে উঠিয়ে নিচ্ছি। মাংসটা আমার উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 500 গ্রাম মাংসের জন্য 300 গ্রাম চাল ব্যবহার করব। আর সেই জন্যই চালটাকে আগে থেকেই 10 মিনিটের জন্য ভিজিয়ে ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি পানিটা ভালোভাবে ঝরার জন্য। আর 300 গ্রাম চালের জন্য 600 গ্রাম পানি ব্যবহার করব। আর সেই পানিটাই আমি পাত্রে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। আর দিয়ে পানিটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গিয়েছে। এখন আমি সেই ধুয়ে রাখা পোলার চালটা দিয়ে দিলাম। বাইরে রেস্টুরেন্টগুলোতে এইভাবেই তেহেরিটা রান্না করা হয়, আর সেই জন্যই তেহেরিটা এত মজা হয়। চালটা দেওয়ার পরে বলক এসে গেলে আমি মাংসগুলোকে এখন দিয়ে দিব। মাংসগুলোকে দিয়ে ঢেকে মিডিয়াম তাপমাত্রায় রান্না করব আরো 10 মিনিট। মিনিট পরে লো হিটে দমে রেখে দিতে হবে আরো 5 মিনিট, তাহলেই চালটা খুব ভালোভাবে ফুটে যাবে। কেওড়া জল দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ। যারা কেওড়া জলের ফ্লেভারটা পছন্দ করেন না তারা বাদ দিলেও চলবে। আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আমার রেসিপিগুলো কোথাও যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তেহরিটা আমার হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আমার বাসায় সবাই খেয়ে খুব প্রশংসা করেছে, সবার কাছেই ভীষণ মজা লেগেছে। আপনিও রান্না করলে আপনার পরিবারের সবাই প্রশংসা করবে ইনশাআল্লাহ। অবশ্যই রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন তেহরিটা কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আমি এখানে ভাজা কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।